नमस्कार बंधुरा, आज के बानाबो बेगुनेर पोड़ा अथवा भर्ता। भर्ता यदि बा कड़ाई नाड़ते हय, आमी सेटा करब ना, आमी शुधु बेगुन पोड़ाई करब और संगे आरो अनेक किछु पोड़ाबो, सेटा शुधु देखते थाकुन। এইভাবে বেগুন ধুয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি আর গ্যাস ধরিয়ে গ্যাসটাকে একদম সিম করে বসিয়ে দেব। দেওয়ার পর যেদিকটা পুড়েছে আর যেদিকটা পোড়েনি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সারা বেগুনটাকে গোটা বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আরও অনুরোধ রইল একবার অন্তত বানিয়ে খাওয়ার। এইটা না বানিয়ে খেলে বেগুন পোড়া যে আরও কত সুন্দর হতে পারে সেটা বুঝতেই পারবেন না। একবার অন্তত খেয়ে দেখবেন, আর খেয়ে দেখার পর কমেন্ট কিন্তু করতেই হবে। ব্যাস, বেগুনটা এভাবে ঘুরিয়ে 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 পুড়িয়ে নিচ্ছি। পোড়া প্রায় শেষের পথে হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গ্যাসের উপরেই ওইরকম ধিমি আঁচে ক্যাপসিকাম একটা, বড় একটা পেঁয়াজ, বড় একটা টমেটো আর 4-5 কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, যে যেমন ঝাল খায়, কম খেলে কম নেবেন, বেশি খেলে বেশি নেবেন। আমি মিডিয়াম খাই তাই আমি 2টো নিয়েছি, যেহেতু একটা বেগুন 2টো কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা নিয়েছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোকে পুড়িয়ে নেব। লঙ্কাটা একটা অলরেডি পুড়েই গেছে, জ্বলে গেছে, আর একটা এইভাবে পুড়িয়ে নিচ্ছি। ব্যাস, পোড়ানো হয়ে গেলেই এইগুলোকে একসঙ্গে ছাড়িয়ে নেওয়ার পালা। এই যে বেগুন ছাড়াচ্ছি, বেগুন হুসহুস করে ছেড়ে যাচ্ছে, দেখুন একটুকু লাগেনি, কারণ এটা তেল দেওয়া হয়েছে। আর একটু সময়, বেগুনটা পুড়িয়ে সঙ্গে সঙ্গে ছাড়াবেন না, একটু 5 মিনিট রেখে ওটা ঠান্ডা হলে সবগুলোই ছাড়াবেন, তাহলে খোলাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। ব্যাস, এভাবে ছাড়িয়ে নেওয়ার পর এইবার কেটে নেব। এবার রসুনটাও ছাড়িয়ে নিলাম। এবার কেটে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ আর ক্যাপসিকামটা কুচি কুচি করে নেব। এটা কাটতে গিয়ে যদি মনে হয় যে স্লিপ স্লিপ করছে, একটু সিদ্ধ হয়ে গেছে, এটা বড় হোক অসুবিধে নেই, কিন্তু কেটে নিতে হবে। আর ক্যাপসিকামের ভেতরের অংশটা ফেলে দিতে হবে, দিয়ে কুচি 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 করে কেটে নিতে হবে। সেইভাবে ক্যাপসিকামও কেটে নিচ্ছি। আর এরপরে কেটে নেব, ক্যাপসিকাম কাটা হয়ে গেলে ব্যাস বেশ কিছুটা ধনেপাতা। এই যে খুব অল্প নিলেও হবে না, একটু বেশি নিতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। যারা ধনেপাতা খান না তারা ধনেপাতাকে বাদ দেবেন, অসুবিধা নেই। এবারে টমেটো আর বেগুন ডলে নিয়েছি, আর একটু নুন দিয়ে রসুন আর লঙ্কাটাকে ভালো করে ডলে নিচ্ছি, তাহলে এটা মিক্সিং হতে সুবিধা হবে। আর সবগুলোকে একসঙ্গে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি, কারণ ডালা ডালা থাকলে ভালো লাগবে না, মিশে যেতে হবে। এবারে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, প্রায় 1 চামচ মতো নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর ক্যাপসিকাম কুচি। ব্যাস, এইভাবে ডলে 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 হাতের টেস্টে বেগুনের টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে।